সেই সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে পেটের সব হজম হয়ে গেছে। যাই হোক, আর একটা আছে, ওটা নিয়েই ভাত খাইতাম জামু। এই, আর কে আছেন? আসুন। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম। আইসাই তো পড়ছেন, আর কত ভিতরে আসবেন? আচ্ছা, আপনার নামটা কি? স্যার, আমার নাম টাকি মাছ না, আমার একটা সুন্দর নাম আছে। আরে, টাকি মাছ বলি নাই, আপনার নাম জিজ্ঞেস করছি। ও, আমার নাম জিজ্ঞেস করছেন? আমার নাম ইংরেজিতে বলবো না বাংলাতে বলবো? আচ্ছা, ইংরেজিতে বলেন দেখি। মাই নেম ইজ রেড জেমস গভর্নমেন্ট। এটা আবার কোনো নাম হলো নাকি? এই যে স্যার, আপনি তো বলেছেন ইংরেজিতে বলার জন্য। আমার নাম হলো লাল মানিক সরকার। এই লালের ইংরেজি হলো রেড, আর মানিকের ইংরেজি হলো জেমস, আর সরকারের ইংরেজি হলো গভর্নমেন্ট। মাই নেম ইজ রেড জেমস গভর্নমেন্ট। কারো ইংরেজি নামের অর্থ এতটাই অদ্ভুত হতে পারে, আপনারা না দেখলে জীবনও জানতাম না। আচ্ছা, আপনার বায়োডাটা কি আপনি নিজে লিখেছেন? জি স্যার, আমি লিখেছি। আপনার লেখা এত বাজে কেন? আসলে স্যার, ছোট থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল তো, তাই ডাক্তারের মতো লেখার চেষ্টা করতেছি। ও আচ্ছা, বলেন তো গ্রামার কাকে বলে ও কত প্রকার ও কি কি? জি স্যার, গ্রামার হলো যারা গ্রামে বাস করে তাকে গ্রামার বলে। গ্রামার প্রধানত দুই প্রকার, একটি হলো বাংলা গ্রামার, অন্যটি হলো ইংরেজি গ্রামার। যারা বাংলাদেশের গ্রামে বাস করে তাদেরকে বাংলা গ্রামার বলে, এবং যারা ইংল্যান্ড আমেরিকার গ্রামে বাস করে তাদেরকে ইংরেজি গ্রামার বলে। আচ্ছা, বলেন তো পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম। জি স্যার, একটি হলো ব্যাঙ, ব্যাঙের স্ত্রী, ব্যাঙের 2 ছেলে ও 1 মেয়ে। আচ্ছা, এমন একটি বিপদের নাম বলুন যেখান থেকে উদ্ধার হলেও সমস্যা, আবার না হলেও সমস্যা। কি হইতে পারে? হ্যাঁ, একটা পাইছি স্যার, সেটা হলো লুঙ্গিতে আগুন লাগা। লুঙ্গিতে আগুন লাগলে খুললেও সমস্যা, আবার না খুললেও সমস্যা। থাক থাক, আর বলা লাগবে না, এমনিতে অনেক হয়েছে। এমন আজব লোক তো আমি আর দেখিনি।